আপনার রেশন কার্ডে যদি আপনার নাম, আপনার বয়স, আপনার লিঙ্গ, আপনার অভিভাবকের নাম অর্থাৎ গার্জেনের নাম বা আপনার ঠিকানা যদি ভুল থাকে, তাহলে কিন্তু এখন আপনি অনলাইনে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটেই কিন্তু আপনি সেটা ঠিক করতে পারবেন। এতদিন কিন্তু রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্যা ছিল, বিভিন্ন কারণের জন্য ওটিপি আসছিল না। এখন কিন্তু ঠিক হয়ে গেছে, আপনি এখন এটা করতে পারবেন। বর্তমানে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ আছে, সেখানে কিন্তু রেশন কার্ডটা মাস্ট এবং রেশন কার্ডের একটা ফ্যামিলির কিন্তু গার্জিয়ানকে সেটা কিন্তু প্রতিনিধিত্ব করে। অতএব রেশন কার্ডে আপনার নাম এবং আপনার গার্জিয়ানের নামটা কিন্তু ঠিক থাকা বর্তমানে কিন্তু খুবই উপকারী। অর্থাৎ আপনি কিভাবে খুব সহজেই আপনার নামটা ঠিক করবেন, আপনার গার্জিয়ানের নাম বা আপনার বয়স বা আপনার ঠিকানা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, সবার সুবিধার্থে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে, ভিডিওটি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য প্রথমেই আপনার হাতে থাকা মোবাইলের গুগলে চলে যাবেন, গিয়ে লিখে সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করার সাথে সাথে রেশন কার্ড লেখাটা আসবে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে রেশন কার্ডের অফিসিয়াল পেজ সেটা ওপেন হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার রেশন কার্ড তথ্য সংশোধন করুন। এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে এবং আপনি যে রেশন কার্ডটা সংশোধন করবেন, ঠিক আছে, সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন। এরপর যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা এখানে দেবেন, তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার পুরো রেশন কার্ডের ডিটেলস কিন্তু শো করছে, ঠিক আছে। অর্থাৎ যারা রেশন কার্ড নাম্বারটা দিলেন তার পুরো ডিটেলস শো করছে। এখানে আপনি দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বারের লাস্টের ডিজিট শো করবে। এখানে এবার দেখতে পাচ্ছেন আপনি কী আপডেট করতে চান, অর্থাৎ আপনার রেশন কার্ডে কী ভুল আছে, আপনি কোনটা ঠিক করতে চান। যদি আপনার নাম ভুল থাকে তাহলে নামে ক্লিক করবেন, আপনার যদি বয়স ভুল থাকে তাহলে বয়সে ক্লিক করবেন, আপনার যদি গার্জিয়ান ভুল থাকে গার্জিয়ানের নামে ঠিক করবেন, আপনার যদি ঠিকানা ভুল থাকে ঠিকানা ঠিক করবেন। অর্থাৎ এখান থেকে আপনার যেটা আপনি ঠিক করবেন সেটাকে এখানে ক্লিক করবো। অর্থাৎ আপনি রেশন কার্ডের যে ভুলটা আছে সেটা আপনি ঠিক করবেন, সেটা এখান থেকে আপনি ক্লিক করবেন। এবং গার্জিয়ান নামটা আপনি ঠিক করবো, এজন্য গার্জিয়ান নামটা আপনি ক্লিক করে দিলাম। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার আছে, এই ক্যাপচারে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে যদি আপনার একটা কথা বলে দিই, এখানে আপনার যদি মনে করেন আপনার গার্জিয়ানের নামও ভুল আছে, আপনার নিজের নামও ভুল আছে, আপনার ঠিকানাও ভুল আছে, তাহলে আপনি এখানে 3টেই ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি একটা ভুল থাকে তাহলে একটাই ক্লিক করবেন, যার যেটা সেটা করবেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে টেক্সট বক্স আছে টেক্সট বক্সে ক্লিক করতে হবে। তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে সেন্ড ওটিপি আছে, সেই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে, দেখতে পাচ্ছেন ওটিপি চলে গেছে। এবার ওটিপিটা আপনি দেখে এখানে বসিয়ে দেবেন। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে ছবি আছে, অর্থাৎ আপনার পুরো আধার কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করবে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার পিনকোড। এরপর যে ভেরিফাই এবং সাবমিট বাটন আছে সেই ভেরিফাই এবং সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে বলছে অভিভাবকের ধরন নির্বাচন করুন, ঠিক আছে। এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার অভিভাবক কী হবে, আপনার পিতা, আপনার মা না আপনার স্বামী। যদি আপনার বাবার নাম থাকে আপনার স্বামীর নাম এখানে করতে পারেন, বা যদি আপনার স্বামীর নাম থাকে আপনার বাবার নাম করুন তাহলে করতে পারেন, বা আপনার মায়ের নাম যদি করতে চান কেউ গার্জিয়ান আপনার মায়ের নামটা করতে পারবেন। এবং আপনি যেটা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে নামটা শো করতে দেখতে পাচ্ছেন সেই নামের বানান ঠিক আছে, সেটা ঠিক আছে কিনা দেখে নেবেন। এবার যে প্রসিড বা এগিয়ে যান অপশন আছে সেই প্রসিড এবং এগিয়ে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তার আপনাদের সামনে কিন্তু আবার একটা লেখা আসবে ইয়েস, আপনি কি এগিয়ে যেতে চান, তাহলে আবার ইয়েস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনাদের সামনে চলে যাবে, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, ওকে ঠিক আছে। এবং ওকে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভুলটা ছিল আপনার সেই ভুলটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে এবং ঠিক আছে অপশনে ক্লিক করবেন। অর্থাৎ কারেন্টের মধ্যে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডটি ঠিক হয়ে গেছে। এবার আপনি ডাউনলোড করে দেখে নিন, আপনার রেশন কার্ডটা দেখবেন পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ যে ভুলটা ছিল সেই ভুলটা এখন আর নেই, যে ঠিকটা আপনি করেছেন সেই ঠিকটা কিন্তু চলে এসছে। এবার ঠিক তো হয়ে গেল। এবার রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করতে হলে আপনাকে হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আবার আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেশন কার্ড, ঠিক আছে। রেশন কার্ড যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আপনার কিন্তু যে রেশন কার্ডটা ঠিক করলেন এটা কিন্তু বাই পোস্টে আসবে না, আপনাকে অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এবং যদি আপনি পিভিসি রেশন কার্ড বানাতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অর্ডার করে পিভিসি রেশন কার্ড বানাতে হবে। আপনাকে কিন্তু সরকারের পক্ষ থেকে ফ্রিতে কিন্তু পিভিসি রেশন কার্ড দেবে না, তবে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড ডাউনলোড যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করবেন সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন, সেই ক্যাপচার কোডটা এখানে দেবেন, তারপর যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফ্যামিলির পুরো রেশন কার্ড শো করবে এবং দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড নাম্বার শো করবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে, যদি এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করেন তাহলে সেই আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। যদি এইখানে ওটিপি না যায়, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে একটা ফোন নাম্বার আছে, এই যে সেন্ড ওটিপি এটাতে আপনি ক্লিক করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটাই ওটিপি কিন্তু আপনার চলে একটা ফোন নাম্বারে চলে যাবে। যদি উপরের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে আপনার দেখা যাচ্ছে মোবাইল ওটিপি যাচ্ছে না, তাহলে রিচেনে যে নাম্বারটা আছে এখানে আপনি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় করলেই হবে, ঠিক আছে। ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু চলে এসছে। ওটিপিটা বসানোর পরে আপনার কিন্তু আবার কনফার্ম আসবে, এই কনফার্ম বাটনে আপনাকে এবার ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এবার ইয়েস অপশনে ক্লিক করবেন, নোতে কিন্তু করবেন না। ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশন চলে আসলো, অর্থাৎ আপনি এখান থেকে আপনার এখন পুরো ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে আপনি যখন যেটা ঠিক করেছেন, আপনার যেটা দরকার সেই রেশন কার্ডটা যে ডাউনলোড অপশন আছে সেই সোজাসুজি নামটা দেখবেন, নামের সোজাসুজি সেই রেশন কার্ডটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ফাইল কিন্তু ডাউনলোড চলে আসলো, তো অলরেডি কিন্তু রেশন কার্ড ডাউনলোড হয়ে গেছে। অর্থাৎ এইভাবেই খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি রেশন কার্ডটা ঠিক করে সাথে সাথে কিন্তু ডাউনলোড করে আপনার যে কোনো যাবতীয় কাজে লাগবে আপনি সেটা কিন্তু লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার লেগেছে। যদি একটু ভিডিওটি উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।